হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করব ভালোই আছো। আমি বড় ভিডিও খুব একটা পোস্ট করি না, আজ করছি কারণ এই ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল। আমি হয়তো বহু বছর পর বা হয়তো এই মোমেন্টটা আর কখনো জীবনে নাও আসতে পারে বা আসতেও পারে, কিন্তু এটা স্মৃতির খাতায় রেখে দেওয়ার জন্য আমি ইউটিউবে পোস্ট করে রাখছি। কিছুটা বলতে পারো আমি আমার সব কিছুই যা ভালো লাগা খারাপ লাগা তা ইউটিউবে পোস্ট করে রাখি। এটাও তেমনই। তো আসল কথায় আসা যাক। আমার মামার বাড়ি কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর বলতে মাথায় কী আসে আমি বলি। প্রথমে রাজা কৃষ্ণচন্দ্র, মাটির পুতুল, গোপাল ভাঁড়, সরপুরিয়া সবই তো আসে, কিন্তু আমার মাথায় আসে এটা আমার দিদার বাড়ি। আমার এখানে কাটানো অনেক 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 স্মৃতি। আর জানো তো, আজ 6 বছর হলো দিদা নেই। হ্যাঁ, মায়ের পরিবারটা অনেক বড় হওয়ায় অন্যান্য অনেকেই আছে। আমার মামা মাসি, আরও দিদা, আরও অন্যান্য দাদু অনেকে আছে। তাদের সাথে আরও অনেক মজার স্মৃতি আছে, আছে বই কি, কিন্তু সেই শূন্যস্থান শূন্যই আছে। আর জানো তো, আমি খুব বেশি সময় দিদার সাথে কাটিয়েছি। দাদু বহু বছর আগে মারা গেছে, মামা কাজের সূত্রে অনেক সময়ই বাইরে থাকে। আর নাতি নাতনিদের মধ্যে বলতে পারো আমার আর দিদার জুটি খুব ভালো ছিল। মানে আমার কাছে বন্ধু মানে দিদা, আমার কাছে মা মানে দিদা, আমার কাছে ছোটবেলা মানে দিদা। তো দিদা কতটা ইম্পর্টেন্ট আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি। তো তেমনই সব মিলিয়েই দিদা আমার কাছে অনেক বড় একটা জায়গায় ছিল। আর ছিল দিদার সাথে ঘোরা সমস্ত স্মৃতিগুলো। আর এই জগদ্ধাত্রী পুজোর বুড়িমা, প্রতিবার পুজোতে দিদার সাথে হাত ধরে ঘুরতাম। খুব বেশি ঘুরতাম বলা ভুল, তবে ঠাকুর দেখতাম কয়েকটা। তার মধ্যে বুড়িমা ছিলেন সব থেকে বেশি দেখা। মানে আমরা দিদার সাথে যেতাম, আমরা বলছি কেন, আমাদের আরও অনেকে যেত, তবে খুব বেশি টাইম আমিই যেতাম। অনেকটা হাঁটা পথ। আর তারপরে বুড়িমাকে দেখা এবং ভাসানও দেখতাম, তবে প্রত্যেকবার দেখতে পেতাম এমন নয়। কিছু কিছু সময় হয়তো দেখা হতো না, তবে সন্ধেবেলার কিছুটা দেখে তারপরে ভোর 4টের সময় দিদা আমাকে নিয়ে যেত রাজবাড়ির সামনে। মা কিছুটা এগিয়ে আসতেন আর আমরা কিছুটা যেতাম মাকে দেখার জন্য। যাই হোক, দিদা চলে যাওয়ার পর ওখানে কলেজ শেষ করে পড়াশোনা চলছে, আর এখন আসা যাওয়া বুড়িমার মন্দিরের সামনে দিয়ে। তো আমার বাড়ি থেকে প্রায় কৃষ্ণনগর একাই যাচ্ছি আজ 6 বছর। এবারে একটা বিষয় হয়েছে, পুজোতে আমি কাউকেই বলিনি, বা বলতে পারো আমি ভেবেছিলাম হয়তো যাব না, যে ঠিক আছে যাওয়া হবে না। তো হঠাৎই দুপুরবেলা ভীষণ ভীষণ ভীষণভাবে বুড়িমাকে দেখতে ইচ্ছে হয়েছে। মানে এতটাই টান এসছে যে আমি একাই বেরিয়ে গেছিলাম। ইভেন এটা আমি ভাবলাম মোমেন্টগুলো ক্যাপচার করে রেখে দিই, কারণ যতই আমি একা কৃষ্ণনগর যাতায়াত করি না কেন, আমি পুজোর টাইমে কাউকে না কাউকে সঙ্গে নিতামই, কারণ একা ঘোরাটা ঠিক ভালো লাগতো না। এবারেও যে ভাবিনি তা নয়, তবে এবারের বিষয়টা যেন অনেকটা আলাদা ছিল আমার জন্য। যাই হোক, এবারে দিদার সাথে যতটুকু ঘুরতাম ততটুকুই ঘুরেছি বলতে পারো, কারণ যেহেতু অনেকটা হাঁটা পথ ছিল সেইভাবে ঘুরতে পারিনি। যাই হোক, তবুও বুড়িমা আর আমাদের এই মামার বাড়ির কাছে, মানে এখন যে ঠাকুরটা দেখছো বড় মা, এই অবধি আসাতেই আমার অনেকটা শান্তি লেগেছে। তো এরপরে আমার, যেহেতু একদম মামার বাড়ির কাছে, আমি মামার বাড়িতে ঢুকেছিলাম এবং ওখান থেকে মামা আমাকে বাকি রাস্তাটুকু দিয়ে এসছিল। আমি থাকিনি, যেহেতু কাজ ছিল বাড়িতে, সেহেতু আমার থাকা হয়ে ওঠেনি, কিন্তু এই পুরো মোমেন্টটা আমার জন্য অনেক 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 স্পেশাল ছিল। আর কৃষ্ণনগর তো অবশ্যই আমার জন্য সব সময় একটা কাছের জায়গা। বললাম না বুড়িমাকে দেখার জন্য অনেকটা ইচ্ছা করছিল। তো বুড়িমার রূপ দেখার পর দিদার যেন আদরের মতো আমি শান্ত হয়ে গেছিলাম। খুবই ভালো লাগছিল, সেই অস্থিরতাটা অনেকটা কেটে গেছিল। আর বিশ্বাস করে এতটাই ঠান্ডা হয়ে গেছিলাম, ঠিক ভাষায় প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, বলতে পারো এটা এটা এমন কি ব্যাপার জানি না, বাট আমার নিজের যেটা মনে হয়েছে আমি সেটাই বললাম। সবকিছু হয়তো অগোছালো বললাম, অনেক কিছু বলতেও পারলাম না, অনেক কিছু থেকে গেল ভেতরে। তবুও যতটুকু বলা, যতটুকু ক্যাপচার করা বা যতটুকু
এখানে আমি রেখে যেতে পারলাম, হয়তো আমার আমার স্মৃতিতে বা আমার কাছের সবার কাছে থেকে গেল, বিশেষ করে আমার জন্য। তো সবাই ভালো থেকো, আর শেষ অবধি যদি কেউ শুনে থাকো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তবে আসি, টাটা, বাই।